শুভ সকাল জানাই সকলকে। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই সারাটা দিন কি করব আর কি ভিডিও দেব এটাই ভাবতে থাকি, কিন্তু এখানে আসার পর থেকে তো আমি রুমের মধ্যেই থাকি, বেরোই না কোথাও, তাই আর কোনো ভিডিও দেওয়া হয় না। আজ সকালে ব্রেকফাস্টটা ছিল একটু অন্যরকম। আমরা যেহেতু কর্ণাটকে থাকি, তো এখানে যেটা সব থেকে বেশি স্পেশাল সেটা হচ্ছে ইডলি, ধোসা, এই ধরনের খাবারগুলো। তো আজকে সকালবেলাতে আমাদের ব্রেকফাস্টটা এটাই ছিল, ইডলি আনা হয়েছিল। আর এখানে কিন্তু ইডলির সাথে একটা করে বড়াও দেয়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে এখানকার ইডলি বড়াগুলো দেখতে কেমন। আর আমাদের ওখানকার মতন কিন্তু এখানে এখনও প্লাস্টিক ব্যান্ড হয়ে যায়নি, এখানে সব কিছু প্লাস্টিকে করেই দেয়। আর ইডলিটা দিয়েছে এই কাগজের মধ্যে মুড়ে, আর দুটো সাম্বার দিয়েছে। তো এই যে দেখা যাচ্ছে দুটো বড়া আর দুটো ইডলি। এখানে ইডলি আর বড়ার সাইজটা এতটাই বড় থাকে যে ইডলি আর একটা করে বড়া খেলে ব্যাস আজকে সকালে ব্রেকফাস্ট ডান। আর বিশেষ করে আমি আর ও যেই পরিমাণ খাই, মানে আমরা যা খেতে পারি, তাতে এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। আর এই যে আমি ঢালতে পারছিলাম না, সকালবেলা তো তখন কাজে যাচ্ছিলো, তো ওকেই বললাম, মেনলি খাবারটা ওর জন্যই আনা, দেন ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি খাই স্নান টান করার পর। তো ভাবলাম যে ভিডিওটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে এখানে ইডলি, বড়া, সাম্বার সব কেমন হয়। খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। ও যখন খাচ্ছিল ওকে বললাম 1 মিনিট দাঁড়াও, আগে আমি একটু ভিডিও বানিয়ে নিই, দেন তুমি খাবে। কারণ এই যে কী ভিডিও ছাড়বো আর কি ভিডিও দেবো। আমার কাজকর্ম কমপ্লিট করার পর দেন আমিও এখানে খেতে বসে গেছিলাম। আর এই যে হাতে দেখছো ইডলিটা, অ্যান্ড ওয়াও, জাস্ট দারুণ খেতে ছিল। দেন এই বড়াটা, আমি বড়ার মধ্যে আগে কোনো সময় দেখিনি এরকমভাবে নারকোল দেওয়া, আর এই বড়ার মধ্যে কিন্তু নারকোলের একটা টুকরোও ছিল। আর বড়া আর ইডলি খেতে একদম মনটা গার্ডেন হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। আর এই হলো সাম্বারটা, ভীষণ টেস্টি। এখানে সব খাবারেই পেঁয়াজ রসুন দেয়। আর এই যে হাতে জল নিয়ে আমার খাবার কমপ্লিট করে আমি চলে এসেছি নিজে খাবার পরে গাছগুলোকে জল দিতে। কারণ এখানে আসার পরে আমি কিনেছিলাম প্রচুর গাছ, আর সেই গাছগুলোকে প্রত্যেক দিন নিয়ম করে সকালে আর রাতে আমি জল দিই। গাছগুলো একটু একটু করে বড় হয়ে উঠছে। তো বাইরের গাছগুলো আগের দিন যেমন দেখালাম কেটে ফেলেছিল, কিন্তু আমার ঘরের গাছগুলো তো আর কেউ কাটবে না, সেই জন্য ওদেরকে যথারীতি যত্নার্তি করে এইভাবে ওদেরকে বড় করে তোলা। তো এইভাবেই চলছে আমার দিনকাল। কি ভিডিও করব বুঝে না পেয়ে এই রকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।